বন্ধুরা এখনো সময় কার্নেজ এবং স্পাইডারম্যান ভিন্ন ভিন্ন ইউনিভার্সের মধ্যে বসবাস করলেও কিন্তু ভবিষ্যতে এই দুটো ক্যারেক্টারই একে অপরের সামনে এসে লড়াই করার চান্স অনেকটাই বেশি রয়েছে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা স্পাইডারম্যান এবং কার্নেজের মতো শক্তিশালী দুইটি ক্যারেক্টারে ব্যাটেল কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব যদি এই দুটো ক্যারেক্টার একে অপরের সাথে লড়াই করে তখন ওই লড়াইকে আসলে কে জিতবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। কার্নেজ এবং স্পাইডারম্যানের ব্যাটেল কম্পারিজনকে জানার আগে সবথেকে প্রথমে এই দুটো ক্যারেক্টারের অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক। সবথেকে প্রথমে আসা যাক স্পাইডারম্যানের কাছে। অরিজিন অফ স্পাইডারম্যান কমিকের মধ্যে স্পাইডারম্যান অর্থাৎ পিটার বেঞ্জামিন পার্কার একটি 15 বছরের মিড টাউন স্কুল বয় যে নিজের ছোট বয়সের মধ্যে নিজের বাবা মাকে হারিয়ে ফেলে এবং তার পেরেন্টস চলে যাওয়ার পর পিটারকে তার আঙ্কেল এবং আন্টি মানুষ করেছিল। পিটার ছোট বয়স থেকেই অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এবং ব্রিলিয়েন্ট ছিল এবং একদিন সায়েন্স এক্সিবিশনের সময় পিটারের হাতের মধ্যে একটি রেডিও অ্যাক্টিভ স্পাইডার কামড়িয়ে দেয়, যার ফলে পিটারের শরীরের মধ্যে জেনেটিক মিউটেশন শুরু হয়ে যায়, যার ফলে সে অসাধারণ লেভেলের সুপার পাওয়ারকেও পেয়ে যায়। যেই পাওয়ারকে পেয়ে যাওয়ার পর স্পাইডারম্যান নিজের জন্য একটি স্যুটকেও বানিয়ে নেয় এবং সে ওই স্যুটটিকে ব্যবহার করে সে তার সিটির মধ্যে থাকা সমস্ত ক্রিমিনালকে একেবারে শাস্তি দিয়ে থাকে। এইভাবে সে পরিবর্তন হয়ে যায় ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান। এবার স্পাইডারম্যানের পাওয়ারের কাছে আসা যাক। স্পাইডারম্যানের কাছে পাওয়ার হিসাবে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু এখানে আমরা সেই সমস্ত মেজর পাওয়ারের সম্বন্ধে কথা বলবো যেটিকে স্পাইডারম্যান নিজের লড়াইয়ের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। সুপার হিউম্যান স্ট্রেংথ। স্পাইডারম্যানের স্ট্রেংথ শুধুমাত্র কিছুটা বেশি নয়, বরং সেটি অনেকটাই বেশি হয়ে থাকে। স্পাইডারম্যানের কাছে এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে 30 থেকে 40 টনের যে কোনো বস্তুকে অতি সহজে লিফট করে নিতে পারে এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে স্পাইডারম্যান উইন্টার সোলজারের ওই হাতটিকে অতি সহজে আটকে নিয়েছিল, যেটিকে আটকানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা নিজের সিলকে ব্যবহার করেছিল। এমনকি দ্য অ্যামেজিং স্পাইডারম্যান মুভির মধ্যে স্পাইডারম্যান একটি বড় বাসকেও থামিয়ে দিয়েছিল এবং একটি ভারী কারকেও একেবারে লিফট করে নিয়েছিল। কিন্তু আমাদের মতো সুপার ফ্যানদের জন্য সব থেকে শকিং ঘটনা তখন হয়েছিল যখন স্পাইডারম্যান 2 মুভির মধ্যে নিজের স্ট্রেংথকে ব্যবহার করে একটি চলতে থাকা গাড়িকেও একেবারে থামিয়ে দিয়েছিল এবং এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে অসম ছিল। সুপার হিউম্যান ডিউরেবিলিটি। স্পাইডারম্যানের বডি অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল, এমনকি স্পাইডারম্যানের বডি এতটাই বেশি পরিমাণে টাফ হয়ে থাকে যে যদি কেউ স্পাইডারম্যানকে শার্প অবজেক্ট দিয়ে অ্যাটাকও করে দেয় তখনও স্পাইডারম্যান অতটা বেশি পরিমাণে ইনজার্ড হয় না। স্পাইডারম্যান উঁচু থেকে উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পরেও সে একেবারে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে ফেলে এবং সে ওই সমস্ত ইনজারিগুলো থেকেও একেবারে বেঁচে থাকতে পারে যেই সমস্ত ইনজারিগুলো একটি সাধারণ মানুষকে অতি সহজেই মেরে দিতে পারে। এসব ছাড়াও স্পাইডারম্যান এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে যে ম্যাসিভ বোম ব্লাস্টকেও অতি সহজেই সহ্য করে নিতে পারে। ওয়াল ক্রলিং। যেহেতু স্পাইডারম্যান নিজের পাওয়ারকে পেয়েছিল একটি রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড়ানোর জন্য, এই জন্যই তার কাছেও স্পাইডারের মতো দেওয়ালকে চড়ার এবং দেওয়ালের মধ্যে চিপকে থাকার পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং এই পাওয়ারকে ব্যবহার করে স্পাইডারম্যান যে কোনো দেওয়াল এবং বড় বড় বিল্ডিং এর উপরেও চড়তে পারে এবং এই পাওয়ারকে ব্যবহার করে স্পাইডারম্যান ওই সমস্ত দেওয়ালের উপরে হেঁটেও চলতে পারে। রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর। স্পাইডারম্যানের হিলিং ফ্যাক্টর অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স হয়ে থাকে, এই জন্য সে নিজের ইনজুরিগুলোকে একটি সাধারণ মানুষের থেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পারে। স্পাইডারম্যানের হিলিং ফ্যাক্টর ডেডপুল, উলভারিন এবং হাল্কের মতো অতটা তো ফাস্ট নয়, কিন্তু তার হিলিং ফ্যাক্টর এতটাই ফাস্ট হয়ে থাকে যে যার ফলে স্পাইডারম্যান কম সময়ের মধ্যেই নিজের ইনজুরিগুলোকে ঠিক করে সে লড়াইয়ের জন্য একেবারে তৈরি হয়ে যায়। কিন্তু অনেক সুপারহিরো ফ্যানরা এটা মনে করে থাকে যে স্পাইডারম্যানের হিলিং ফ্যাক্টরকে এখনো ভালোভাবে দেখানো হয়নি মুভির মধ্যে এবং এই কথাটি অনেকটাই ঠিকও হয়ে থাকে, কারণ কমিকের মধ্যে স্পাইডারম্যান মার্কস মোডারের সাথে লড়াই করার সময় সে একেবারে অন্ধ হয়ে যায়, কিন্তু এরপরেও স্পাইডারম্যান নিজের চোখগুলোকে 2 ঘন্টার মধ্যে ঠিক করে নেয়। এমনকি স্পাইডারম্যান কমিকের মধ্যে শুধুমাত্র একদিনের মধ্যেই নিজের ভেঙে যাওয়া হাতকে ঠিক করে নেয়। স্পাইডার সেন্স। স্পাইডারম্যান স্পাইডার সেন্সকে একেবারে পজেস করে থাকে, যেটি স্পাইডারম্যানকে যে কোনো বিপদের সম্পর্কে আগে থেকেই বলে দেয়। স্পাইডার সেন্সের জন্য স্পাইডারম্যান আগে থেকেই তার ভিলেনগুলোকে বুঝে যেতে পারে, যার ফলে স্পাইডারম্যান তাদেরকে কাউন্টার করার জন্য আগে থেকেই একেবারে তৈরি হয়ে যায়। এমনকি স্পাইডারম্যানের সাথে যদি কোনোভাবে খারাপ কিছু হতে চায়, কিন্তু ওই ইভেন্টটি হওয়ার আগে স্পাইডারম্যানের স্পাইডার সেন্স তাকে সবকিছুই বলে দেয়। জিনিয়াস লেভেল ইন্টেলেক্ট। স্পাইডারম্যান ফিজিক্যালি শক্তিশালী হওয়ার সাথে সাথে সে মেন্টালিও অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে থাকে। স্পাইডারম্যান এতটাই বেশি পরিমাণে কেপাবেল যে সে খারাপ থেকে খারাপ সিচুয়েশনকেও অতি সহজেই ট্যাকেল করে নিতে পারে এবং সে ওই সমস্ত সিচুয়েশনগুলোকে একেবারে হ্যান্ডেলও করে নিতে পারে। কিন্তু এসব ছাড়াও
ছাড়াও স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে জিনিয়াস এবং ইন্টেলিজেন্ট। স্পাইডারম্যান নিজের স্যুটকে নিজেই ডিজাইন করেছিল, নিজের সমস্ত প্রকার ওয়েব স্যুটগুলোকে নিজেই তৈরি করেছিল এবং ওই সমস্ত গ্যাজেটগুলোকে সে নিজেই ডেভেলপ করেছিল, যেগুলোকে সে লড়াইয়ের মধ্যে খুবই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। কিন্তু এখানে লক্ষ্য করার কথা হলো এই যে স্পাইডারম্যান যখন এই সমস্ত কাজগুলোকে করেছিল তখন স্পাইডারম্যানের বয়স ছিল মাত্র 15 বছর। স্পাইডারম্যানের কাছে এই সমস্ত এবিলিটি ছাড়া আরো অনেক ধরনের এবিলিটি রয়েছে, যেমন সুপারহিউম্যান স্পিড, স্ট্যামিনা, এজিলিটি এবং রিফ্লেক্সেস। অর্থাৎ স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট। সে নিজের লড়াইকে লম্বা সময় ধরে লড়াই করতে পারে এবং তার উপরে হতে থাকা অ্যাটাকগুলোকে সে অতি সহজে ডট করে নিতেও পারে। এসব ছাড়াও স্পাইডারম্যান অ্যাক্রোব্যাটিকেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। এমনকি জিমন্যাস্টিক স্টান্ট যেমন ফ্লিপ, রোল এবং স্প্রিংকেও সে অতি সহজে ব্যবহার করে থাকে। এখন স্পাইডারম্যানের অরিজিন, পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এবার কার্নেজের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। অরিজিন অফ কার্নেজ। কার্নেজ আসলে হলো একটি সিম্বিয়ট যে ভেনমের অফস্প্রিং। কার্নেজ আসলে ভেনমের সাকসেসর। এই কারণে কার্নেজ ভেনমের থেকেও অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল, স্ট্রং এবং ডেঞ্জারাসও হয়ে থাকে। মার্বেল কমিকের মধ্যে দেখানো হয়েছিল যখন ভেনম অ্যাডি ব্রককে জেল থেকে বাইরে বার করার জন্য সাহায্য করেছিল তখন সে তার অফস্প্রিংকে ওই জেলের মধ্যে একেবারে চেয়ে রেখে চলে আসে, যার ফলে ভেনমের ওই ছোট অফস্প্রিংটি অ্যাডি ব্রকের সাথে থাকা একটি কয়েদি ক্লিস্টার ক্যাসিডির সাথে একেবারে বন্ড বানিয়ে নেয়। ক্লিস্টার ক্যাসিডি আসলে সাইকো, মেন্টাল এবং একটি সিরিয়াল কিলার যে নিজের জীবনের মধ্যে অনেক মানুষকে অতি সহজে মেরে দিয়েছিল এবং এই সাইকোপাথ মানুষের সাথে ভেনমের ওই অফস্প্রিংটি একেবারে মার্চ হয়ে যায়। তখনই জন্ম হয় কার্নেজের। কার্নেজের অরিজিনকে জেনে নেওয়ার পর এবার কার্নেজের পাওয়ার এবং এবিলিটিকেও জেনে নেওয়া যাক। পাওয়ার এন্ড এবিলিটিস অফ কার্নেজ। কার্নেজের কাছে খুবই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন সুপারহিউম্যান স্ট্রেংথ, সুপারহিউম্যান স্পিড, সুপারহিউম্যান স্ট্যামিনা, এজিলিটি, রিফ্লেক্সেস এবং ডিউরেবিলিটি। কার্নেজের কাছে এতটাই বেশি পরিমাণে পাওয়ার রয়েছে যে যা স্ট্রেংথ ভেনম এবং স্পাইডারম্যানের থেকেও অনেকটাই বেশি হয়ে থাকে। কার্নেজ 80 টনের যে কোনো বস্তুকে অতি সহজেই তুলে নিতে পারে এবং সে খুবই বেশি পরিমাণে ফাস্ট মুভ করতে পারে এবং সে লড়াইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে না হাঁপিয়ে লড়াই করতেও পারে। কার্নেজ আসলে একটি সিম্বিয়ট, যার কারণে সে এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে যে যার ফলে ক্যালিবার, বুলেট, এনার্জি ব্লাস্ট এমনকি বিস্ফোরণের ফলেও এর কোনো রকম ইনজারি হয়নি। এমনকি ভুলবশত যদি এর হোস্টের কোনো প্রকার ইনজারিও হয়ে যায় তখন কার্নেজের কাছে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টরও রয়েছে, যার ফলে কার্নেজ তার হোস্টকে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আবার ঠিক করে দিতে পারে। কার্নেজের হিলিং ফ্যাক্টর ভেনমের থেকেও অনেকটা বেশি পরিমাণে সুপিরিয়র। এমনকি কার্নেজের হিলিং ফ্যাক্টর এতটাই সুপিরিয়র হয়ে থাকে যে যার ফলে কার্নেজের হোস্টকে যদি কেউ টুকরো টুকরো করে দেয় তখনও কার্নেজ নিজের হোস্টকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পারবে। কার্নেজের নিজের কাছে মলিকুল লেভেলের কন্ট্রোল রয়েছে, যার ফলে কার্নেজ নিজের শেপকে নিজের ইচ্ছা অনুসারে একেবারে পরিবর্তন করতে পারে, নিজেকে সাইজে স্মল এবং লার্জ করে নিতে পারে, নিজের বডি পার্ট থেকে সে যে কোনো ধরনের ওয়েপেনকে একেবারে ক্রিয়েট করে নিতে পারে এবং সে ওই সমস্ত ওয়েপেনগুলোকে দূর পর্যন্ত শুট করতে পারে। এসব ছাড়াও কার্নেজের কাছে আর অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন জেনেটিক মেমোরি, ওয়াল ক্রলিং এবং টেলিপ্যাথি। স্পাইডারম্যান এবং কার্নেজের পাওয়ার এবং এবিলিটিকে ভালোভাবে জেনে নেওয়ার পর এবার এই দুটো ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যায়, যেখানে স্পাইডারম্যানের ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে সিম্পল এবং আন্ডারস্ট্যান্ডেবল হয়ে থাকে, অন্যদিকে কার্নেজ হলো একটি কমপ্লেক্স ক্যারেক্টার। এই জন্য কখনো যদি স্পাইডারম্যান এবং কার্নেজের মধ্যে কখনো লড়াই হয় তখন ওই লড়াইয়ের দুটো বড় পসিবিলিটি রয়েছে। স্পাইডারম্যান যদি ডাইরেক্টলি কার্নেজের সাথে লড়াই করে তখন ওই লড়াইকে কার্নেজ অতি সহজে জিতে যেতে পারবে, কারণ কার্নেজের পাওয়ার লেভেল স্পাইডারম্যানের পাওয়ার লেভেলের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। এমনকি কমিকের মধ্যে বলা হয়েছিল কার্নেজের আসল পাওয়ার স্পাইডারম্যান এবং ভেনমের দুজনের পাওয়ারের থেকেও অনেকটাই বেশি হয়ে থাকতো। এই জন্যই ডাইরেক্টলি যদি স্পাইডারম্যানের সাথে কার্নেজের লড়াই হয় তখন কার্নেজ অতি সহজেই স্পাইডারম্যানকে হারিয়ে দিতে পারবে। এবং এখানে যদি আমরা দ্বিতীয় পসিবিলিটির কথা বলে থাকি তখন স্পাইডারম্যান যদি লড়াই করার আগে অনেকটাই বেশি পরিমাণে প্রিপারেশন নিয়ে রাখে এবং নিজের জন্য শক্তিশালী ওয়েপেনকেও ক্রিয়েট করে রাখে তখন ওই লড়াইকে জেতার পসিবিলিটি স্পাইডারম্যানের অনেকটাই বেশি হয়ে যায়। এমনকি আমরা মার্বেল কমিক এবং অ্যানিমে সিরিজের মতো দেখতে পেয়েছিলাম স্পাইডারম্যান যখন কার্নেজকে হারিয়েছিল তখন সে ওয়েল প্ল্যানিং এবং প্রিপারেশন টাইম নিয়ে স্পাইডারম্যান কার্নেজের সাথে লড়াই করেছিল। পিটার পার্কার আসলে বড় বড় প্রবলেমকে সলভ করতে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে থাকে। এই জন্যই পিটার পার্কার কার্নেজের কোনো না কোনো দুর্বলতাকে একেবারেই খুঁজে নেবে এবং সে নিজের ব্রিলিয়ান্ট মাইন্ডকে ব্যবহার করে সে কার্নেজকে হারিয়ে দিতেও পারবে। এই কারণে ভবিষ্যতে যদি মুভির মধ্যে কার্নেজ এবং স্পাইডারম্যানের মধ্যে লড়াই হয় তখন এই লড়াইয়ের মধ্যে এই দুটোর সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যখন মার্বেল এবং সোনি ইউনিভার্স একে অপরের সাথে মার্জ হয়ে যাবে তখন আমরা স্পাইডারম্যানের সাথে কার্নেজের লড়াইকেও একেবারে দেখতে পাবো। বন্ধুরা, আপনার হিসাবে এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে জিতবে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও বন্ধুরা কমেন্ট
কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।